এভরিওয়ান, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে আবারও অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে। আজকে হচ্ছে সোমবার, তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। শিবের মাথায় জল ঢালবো, তাই সকাল থেকে উপোস করে আছি। এখন একটু চা নিলাম, কাজকর্ম মোটামুটি সারা হয়ে গেছে, শুধু একটু চা খাবো। বিস্কুট টিস্কুট কোনো কিছু আজকে খাবো না। তারপরে চাটা খেয়ে বাকি কাজকর্ম যেগুলো আছে, বিছানা তোলা আর ঘর মোছা সব কিছু করে তারপরে স্নান করে পুজো দিব। এখানে দেখো 5 রকমের ফলও তোমাদের দাদাভাই পাঠিয়ে দিয়েছে, আর এখানে আছে আরো ঘি, মধু। সোমবারতে ভাবলাম আজকে নিরামিষই করি, তাই আজকে শাক আনালাম। এই যে আলু দিয়ে গেছে, তো এগুলো আজকে রান্না বান্না। সোমবার যেহেতু শিবের মাথায় জল ঢালবো, তো ভাবলাম যে আজকে নিরামিষই খাই। তাই যেই মাত্র বাজার দিয়ে গেল, তো দিয়ে গেল ঢেঁকি শাক, আর হচ্ছে সোয়াবিন আছে, সোয়াবিন বানাবো। আর 5 রকমের ফল দেখলেই তো ওটা দিয়ে আর কি শিবের মাথায় জল ঢালবো। ঘি, মধু এগুলো টুকটাক জিনিস আনতে বলছি, কারণ ঘরে সেরকম নেই। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা খুব ভালো লাগবে, তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন ফটাফট সব কাজকর্ম সারি, তো তাড়াতাড়ি তাহলে জলটা ঢেলে নিতে পারবো। এই বেড কভারটা যবে থেকে কিনেছি এত যে প্রিয় হয়ে উঠেছে আমার কি বলবো, মানে এত সুন্দর যে বিছানা একটুকুও মানে নড়াচড়াও হয় না ঠিক মতো, মানে খুব সুন্দরভাবে বিছানার সঙ্গে থাকার। খুব ভারী, একটু মানে কাছাকাছির সময় একটু কষ্ট হয় যেহেতু ভারী, কিন্তু তাছাড়া এমনি খুব ভালো লাগে। আজকে অনেক সকালই সব কাজকর্ম সেরে নেওয়ার চেষ্টা করেছি, কেন কি আজকে যেহেতু জল ঢালবো, তো বেশি দেরি হলে না, আর বলে যে বারবেলায় জল ঢালা বা যে কোনো পূজা টুজা মানে 12টার আগে করাটাই বেশি ভালো আর কি। তো সেটাই চেষ্টা করেছি। আর এদিকে দেখি পুজো দিতে এসে দেখি যে পুরো তুলসী তলাটা একদম কালো চিটচিটে, কেমন নোংরা হয়ে আছে, শ্যাওলা পড়ে আছে, মানে কিছুতেই পরিষ্কার করা যাচ্ছিল না। আর আগের থেকে যার জন্য আমি স্কচ ব্রাইট সার্ফ এক্সট্রা করে আনিয়ে রেখেছি, কারণ যেটা কাপড় কাচার ওটা তো ব্যবহার করা যাবে না। আর এদিকে দেখো 5 রকমের ফলমূল সব একদম গুছিয়ে নিয়েছি, মোমবাতি, ধূপকাঠি, ফুল, তারপরে দুধ, কাঁচা দুধ, ঘি, মধু, আর সিঁদুরের কৌটো ছিল না, তো সেটাও একটা নতুন আনিয়ে নিলাম, কেননা ফলের মধ্যে দিতে হবে। ফাইনালি শ্রাবণ মাসের সোমবারের পুজো দেওয়া আমার কমপ্লিট হলো। এর আগেও একদিন উপাস করেছিলাম, পূজা দিতে পারিনি। আজকে মনে হয় তৃতীয় সোমবার কি দ্বিতীয় সোমবার, তৃতীয় সোমবারই হবে আজকে। তৃতীয় সোমবার না ছেলে? তো আজকে ফাইনালি আমি উপাস করে পূজা দিলাম। অনেক বেলা হয়ে গেছে, এখন রান্নাবান্না করবো, 1টা বেজে গেছে। আর তুলসীতলাটা এত নোংরা হয়েছিল, ওটাও পরিষ্কার করলাম। নোংরা ভাবে আমার পুজো দিতে একদমই ভালো লাগে না, আর আমি যেহেতু পুজো টুজো সেরকম দেই না, তো আজকে দিলাম অনেকদিন বাদে। দেখছি একদম খুব নোংরা হয়েছে, এর জন্য এই যে একবার পরিষ্কার করে নিলাম, তারপরে পুজো দিলাম। তো এখন ঝটপট রান্না বসাই। আচ্ছা, তোমরাও কি সোমবারে জল ঢেলে, শিবের মাথায় জল ঢেলে নিরামিষ খাও? তো কমেন্টে জানিও যদি আমার মতো কি এরকম করে থাকো। তো কি রান্না করব আগেই বললাম, যে ঢেঁকি শাক আলু ভাজা করছি। এখানে আর অল্প করে আলু দিয়েছি, তোমাদের দাদাভাই যেহেতু আলু খাওয়া বারণ, কিন্তু আলু না দিলে না একদমই ভালো লাগে না। তো তারপরে এই যে মিষ্টি কুমড়ো একটু ভাজা করছি, আর তার সাথে আরেকটা তরকারি করেছিলাম, সেটা আর ব্লগ করা হয়নি। কি এবার বলো, তুমি বলো। গাইস, হ্যাঁ, আজকে আমি রান্না করেছি তাকাও এদিকে। কুমড়ো ভাজা, আর হচ্ছে ঢেঁকি শাক আলু ভাজা, সোয়াবিনের তরকারি, এই যে সোয়াবিনের তরকারি, ঠান্ডা মিনারেল ওয়াটার। কি কি ঠান্ডা মিনারেল আমি আনলাম কি অ্যারান্ডা? এটা আমার কি জিনিস ভাই? ঠান্ডা ঠান্ডা ভোজন কি রেডি? তুমি যে মিনমিন করে কথা বলো, আমার মনে হয় না কারো কান পর্যন্ত পৌঁছাবে। বন্ধুরা দেখো একটু, আর দেখতে হবে না গো, খাও তুমি গো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমার না এত কাজ থাকে, কাজ আর শেষ হয় না। ব্লগ করা তো দূরেরই কথা, মানে প্রচুর কাজ থাকে। এখন একটু সন্ধ্যা মতন হয়েই আসছে, তো ফট করে মনে পড়লো যে আমার একটা পুজো বাড়িতে নিমন্ত্রণ আছে। মাও ফোন করে বললো তাড়াতাড়ি প্রত্যেকদিন তুই দেরি করিস। আর আমাদের বাড়িতে গাছে হয়েছে অনেক পেয়ারা, মানে ছাদে উঠলে আর কি পারা যাবে। সন্ধ্যা হয়ে গেলে আর ওঠাও হয় না, দেখাও হয় না, তো তার জন্য একটু তাড়াতাড়ি এখন যাব। আর দুপুরবেলা যে আজকে তো সোমবারে ওই জল ঢেলেছি, যার জন্য নিরামিষ তো খাওয়া দাওয়া করেছি। আর সব ফলগুলো তখন কেটে কুটে সবাইকে দিয়েছি প্রসাদ, আমিও নিয়েছিলাম। আর এই যে হাফ একটা আপেল আছে, এটা এখন খাবো। রেডি হতে হতে এটা খাবো, খেয়ে এখন রেডি হয়ে ফটাফট করে বেরো। তো আমি ফুললি রেডি, হচ্ছে আমার সিম্পল লুক। চুলটা বেঁধে নেব, আর লিপস্টিক দিলাম, জাস্ট রেডি আর কি। লিপস্টিক দিলাম, ড্রেস চেঞ্জ করলাম, তো এটাই আমার লুক। তো চলো এখন বেরোনো যাক। আজকে টোটো ফোন করিনি,
বেরিয়ে একবারে দেখা যায়। বাড়ি চলে আসছি অনেকক্ষণেই। ওহো, এত ভোলা জ্ঞান। বাড়ি অনেকক্ষণেই চলে আসছি। এদিকে চানাচুর বিস্কুট চা দিয়ে খাচ্ছি। মাসি এসছে, মামি, সবাই মিলে যাবো এখন পুজো বাড়ি নিমন্ত্রণ। সন্ধ্যার টিফিন আমাদের চানাচুর, যেটা অর্ধেক খাওয়া হয়ে গেছে, বিস্কুট, দুধ চা মাসির, না এটা কার দুধ চা, শিলার, আমার লাল চা। তোকে দিছে রে স্পেশাল চা, দুধ চা, এটা স্পেশাল লোক। তো সবাই মিলে চলে এসেছি পুজো বাড়িতে এসে আর সামনে থেকে সেরকমভাবে কথা বলে ব্লগ করলাম না, তো ভাবলাম না একটু তোমাদেরকে ঠাকুর দর্শন করিয়ে দিই। তো তারপরে কি প্রণাম ঠোনাম সেরে কিছুক্ষণ বসে থেকে তো আমরা এখানে প্রসাদ খেতে বসে পড়েছি। আর এদিকে দেখো মাম্মামও এসেছে। কাকিমণিকে তো এর আগে ব্লগে হয়তো তোমরা দেখেছো, যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা জেনে থাকবে। তো কাকিমণির কাছে মাম্মাম এখন টিউশন পড়ে, তো সেই সূত্রেই ওর আর কি নিমন্ত্রণ এখানে আছে। আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণ খুব ভালো থেকে সুস্থ থেকো। টাটা, গুড নাইট।